তিন নক্ষত্রের ফলাফল তিন রকম। মঘার কর্মজীবন ভালো, মঘা নতুন কিছু অপরচুনিটিস পাবেন, তবে নিজের মাকে ভুল বুঝবেন না পূর্ব ফাল্গুনি, মায়ের সাথে সম্পর্ক ভালো রাখুন। 19-20 হতে পারে জীবনচক্রে, ইভেন সরকারি শুভ নয়, সিংহের যে কোনো চাকরি, সেটা বেসরকারিও হতে পারে, শুভ ফল পাবেন। নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকে বিশেষ পর্বের অনুষ্ঠানে। আজকে আলোচনা করছি যে রাশিটিকে নিয়ে, সেটি হলো সিংহ। সিংহ রাশি জাতক জাতিকাদের জীবনচক্রের বিভিন্ন বিষয় নিয়ে আজকে আমরা পর্যালোচনা করব এবং মূলত ডিসেম্বর 2025-এর বোনাস রাশিফলটা নিয়ে আলোচনা করব। আপনারা জানেন, অন্তত যারা আমার ভিডিও দেখেন, আমাকে ভালোবাসেন, আশীর্বাদ করেন, যে আমি প্রত্যেক মাসে যখন বোনাস রাশিফলের ভিডিও আপলোড করবি, পাবলিশ করি, আমি নক্ষত্র ভিত্তিক আলোচনাটা করারও চেষ্টা করি। আজও তার ব্যতিক্রম হবে না। আজকেও আলোচনা করব মঘা থেকে শুরু করে পূর্ব ফাল্গুনি এবং উত্তর ফাল্গুনির আগামী ডিসেম্বর কেমন যাবে সেই বিষয়ে। তবে তার আগে একটা কথা আমাকে বলতেই হচ্ছে, আপনাদের অনেকেই বর্তমান সময়ে হেলথের প্রচুর পরিমাণে জটিলতার মধ্যে আছেন, কারণ সব ঠিক থাকলেও না, হেলথটা ঠিক থাকছে না, এবং একটা অসম্ভব চিন্তা, অসম্ভব টেনশন, যেটা আপনাকে কিন্তু রীতিমতো হন্ট করছে। একটা অসম্ভব চিন্তা বা একটা অসম্ভব টেনশন আপনাকে রীতিমতো কিন্তু যন্ত্রণার মধ্যে রাখছে। দেখুন, আমি একটা কথা সিম্পল ভাবে আপনাকে বলতে চাই, যারা টেনশনে আছেন, যারা বিভিন্ন রকম ভাবে চিন্তার মধ্যে রয়েছেন, এবং দেখুন, চিন্তা থাকাটা স্বাভাবিক, কারণ ধায়া চলছে। যে সাপোর্টিভ গ্রহ ছিলেন বৃহস্পতি, সে বর্তমানে দ্বাদশে। এই জায়গাটার কারণে না আপনি আরো বেশি চিন্তামুক্ত হতে পারছেন না। আপনি যে এত ট্রাই করছেন, চেষ্টা করছেন যে না সাপোর্টিভ জায়গা তৈরি করব, আপনি এত রকম ভাবে পরিকল্পনা করছেন যে না এই নেগেটিভিটি ঠিক আছে, যেমন আছে থাক, বাট সামথিং বেটার উই উইল ডু, আমরা ডেফিনেটলি আরো বেটার একটা জায়গায় পৌঁছাবো, বেটার একটা কিছু করব। এবং এখনো পর্যন্ত যারা বেটার কিছু করতে পারছেন না, আই মাস্ট সে আপনাদের এই বেটার জায়গা কিন্তু জীবনচক্রে আসবেই। আমি অবশ্যই আপনাদের একটা কথা জানাতে চাই বা একটা কথা জানাবো, এই পজিটিভিটির জায়গা কিন্তু আপনারা 100% তৈরি করতে পারবেন। অর্থাৎ সিংহ রাশির ক্ষেত্রে আমরা দেখতে পারবো যে হেলথের জায়গাটা বেটার হচ্ছে, এবং বৃহস্পতির পুনরায় সাপোর্ট আপনি 6 তারিখ থেকে পাবেন ডিসেম্বরের, এবং 6 তারিখ থেকে বৃহস্পতির সাপোর্ট পাওয়ার জন্য আপনার প্রগতির জায়গা কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হয়। তার মানে এই যে চিন্তা, এত এত চিন্তা, এত শত চিন্তা, এত শত দুশ্চিন্তা, এরকম একটা ভাইবসের মধ্যে তো আপনি ছিলেন, এবং এখনো পর্যন্ত অনেকে আছেন যে দাদা এত চিন্তা থেকে কি করে নিজেদেরকে রিল্যাক্স করব, এত চিন্তা থেকে কিভাবে নিজেদেরকে ভালো রাখবো, এটা নিয়ে অনেকে হয়তো খুব বেশি কনফিউজড। সো আমি মনে করি যারা এত বেশি কনফিউজড আছেন, এত বেশি চিন্তায় আছেন, একটু ভালো ফল পাবে। বৃহস্পতি যখনই একাদশে যাবে, আপনার এই যে ধায়ার যে মূর্তিমান সমস্যাটা হচ্ছিল, ধায়া নিয়ে আপনি যে চিন্তার মধ্যে পড়ছিলেন এবং নানা রকম ভাবে কনফিউজড হয়ে আপনি চলছিলেন, আমি মনে করি আপনাদের ক্ষেত্রে পজিটিভিটির মাত্রাটা কিন্তু নিঃসন্দেহে বৃদ্ধিপ্রাপ্ত হবে। দ্যাটস ফর ভেরি শিওর। সো এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের জন্য। 2025-এর ডিসেম্বর সিংহের জন্য এক কথাই বলবো ভালো। তবে সিংহ মাঝে মাঝে খুব ভুল করছেন। আসলে নিজের থেকে কেউ কি ভালোবাসে বেশি? আপনি মাঝে মাঝে মনে করছেন সে আপনাকে ভালোবাসে, আরেকজন আপনাকে ভালোবাসে, অনেক 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 বেশি ভালোবাসে, এবং এটা নিয়ে কিন্তু এত 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 বেশি কনফিউজড আপনি, এটা কিন্তু বলার ভাষা রাখছে না, বলার অপেক্ষা রাখছে না। আপনি কনফিউজড, আপনি চিন্তায়, আপনি দুশ্চিন্তায়, আপনি বুঝতে পারছেন না যে সত্যি কি যেমন বলছে তেমনটা হচ্ছে।
সত্যিই কি যেমনটা বলছে তেমনটা করছে, এরকম ভাবে নানা রকম কনফিউশনের জায়গা আপনার জীবনচক্রে কিন্তু তৈরি হয়ে গেছে। আই ক্যান গিভ ইউ শিওরিটি যে আপনার এই যে একটা ভুল নির্বাচন করা জীবন সঙ্গী হিসেবে বা সঙ্গিনী হিসেবে বা একটা কাছের বন্ধু হিসেবে, এই যে সিলেকশন দ্যাট ওয়াজ রং, সেটা ভুল ছিল। আর ভুল ছিল বলেই আপনি জীবনচক্রে প্রোগ্রেস করতে পারছেন না। ভুল ছিল বলেই আপনি যে ভুলের মাসুলটা যেন এখনো পর্যন্ত দিয়ে যাচ্ছেন, এখনো পর্যন্ত ভুলের মাসুল আপনাকে কন্টিনিউ করতে হচ্ছে, এখনো পর্যন্ত স্টিল নাও। আমি বিশ্বাস করি এই ভুলের মাসুল আপনাকে সারা জীবন তো কন্টিনিউ করতে হবে না। এবার আস্তে 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 6 তারিখের পর থেকে একটা প্রগতির জায়গা আপনি পাবেন। তারপরে আমরা আরো বেশ কিছু ট্রানজিট পাবো। দেখুন, মঙ্গল আপনার পঞ্চমে যাচ্ছে, তো আপনার একটা নির্দিষ্ট লক্ষ্যে এগোনোর প্রবাবিলিটি আমরা দেখব। তবে আমি বারবার বলবো, লক্ষ্য নির্ধারণ করুন, পরিকল্পনাগুলো প্রপারলি পরপর পরপর তৈরি করার চেষ্টা করুন, লক্ষ্য নির্ধারণ করে এগিয়ে যাওয়ার মেন্টালিটি তৈরি করুন। আমি বিশ্বাস করি লক্ষ্যও আপনি নির্ধারণ করতে পারবেন, আর লক্ষ্য নির্ধারণ করে এগিয়ে যাওয়ার মেন্টালিটিও আপনি তৈরি করতে পারবেন। তাহলে প্রথমত গেল কি, ডিসেম্বরে আপনার লক্ষ্য নির্ধারণ হবে। দ্বিতীয়ত কি গেল, ডিসেম্বরে আপনি নির্দিষ্ট লক্ষ্য নির্ধারণ করে সেই লক্ষ্য পূরণের জন্য অনেকটা সচেষ্ট হয়ে উঠবেন। তবে যারা গাড়ি চালান, যারা ড্রাইভিং করেন, যারা দূর দেশে দূর প্রদেশে বারবার যেতে হয়, হয় না, আমাদের অনেক সময় ট্রাভেলিং গুলো করতে হয়, একটু সচেতন। আমি একটা কথাই বলবো, জাস্ট একটু সচেতন থাকবেন। অতিরিক্ত সচেতনতা রাখা ভালো, যতটা সম্ভব সচেতনভাবে ডিলিং করা, সচেতনভাবে ট্রাভেলিং গুলো করা, সচেতনভাবে এদিক ওদিক যাওয়া, এই জায়গাগুলো কিন্তু আপনার জন্য মোস্টলি স্পেসিফিক হতে পারে। এই জায়গাগুলো আপনার জন্য কিন্তু অনেক বেশি ডেভেলপমেন্টকে রিপ্রেজেন্ট করছে, যদি সচেতন থাকেন। তো যারা চাকরির চেষ্টা করছেন, সরকারি চাকরির ক্ষেত্রেও অনেক বেশি পজিটিভিটির জায়গা আপনি কিন্তু পেতে চলেছেন। বিশেষ করে যারা ব্যাংকিং সেক্টরে ট্রাই করছেন বা অন্যান্য সেক্টরগুলিতে ট্রাই করছেন, সরকারি চাকরির একটা পূর্ণাঙ্গ প্রচেষ্টা করছেন, তাদের অগ্রগতির জায়গা আমরা পাবো। সরকারি চাকরি রিলেটেড বিষয়ে আপনার প্রগতির জায়গা বা প্রোগ্রেসের জায়গা অনেক 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 বেশি বৃদ্ধিপ্রাপ্ত হতে চলেছে। সরকারি চাকরির ক্ষেত্রে শুভ ফল প্রাপ্তির সম্ভাবনা বেশি। ইভেন সরকারি শুধু নয়, সিংহের যে কোনো চাকরি, সেটা বেসরকারিও হতে পারে, শুভ ফল পাবেন। বিদেশে যারা বর্তমানে সিচুয়েটেড, যারা বিদেশে আছেন এবং বিদেশটাকে কন্টিনিউ আপাদমস্তক করতে চাইছেন, বিদেশটাকে কন্টিনিউ করে কিছু পরিকল্পনা করতে চাইছেন, তাদের কিন্তু অনেক 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 বেশি প্রোগ্রেস বাড়বে বলে মনে করছি। বিদেশ সংক্রান্ত বিষয়ে আপনার প্রগতির মাত্রাটা 100% বাড়বে। যারা বিদেশে যেতে চাইছেন, বিদেশ সংক্রান্ত বিষয়ে কোনো না কোনো পরিকল্পনা করছেন, তাদের প্রগতির জায়গা কিন্তু অনেক 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 বেশি বাড়তে চলেছে। ইভেন যারা বিদেশে আছেন, তাদের ক্ষেত্রেও ইমপ্রুভমেন্টের জায়গাটা আমরা লক্ষ্য করতে পারবো। বিদেশ সংক্রান্ত বিষয়ে সচেতনতার জায়গা আমরা কিন্তু 100% লক্ষ্য করতে পারবো। এটি নিয়ে কোনো ডাউট আমার নেই, এটি নিয়ে কিন্তু কোনো রকম সন্দেহ নেই। আমরা ধীরে 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 অগ্রগতির জায়গাটা জীবনচক্রে পাবো। দ্যাটস ফর ভেরি 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 শিওর। বিদেশে যাওয়ার ক্ষেত্রে ভিসা বা বিভিন্ন রকম যে কাগজপত্রের ম্যাটারগুলো থাকে, তাতেও সিংহ ভালো ফল পাবেন। কিন্তু সিংহের একটা ধ্রুব সত্য বুঝতে হবে যে নিজের থেকে আপন কেউ নেই। সো নিজের প্রবলেম এসেছে, সেই প্রবলেমগুলোকে এবার ধীরে 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 চেষ্টা করুন সমাধান করার। তাতে আমার মনে হয় ইমপ্রুভমেন্টের জায়গাটা হবে এবং আস্তে আস্তে কিন্তু ডেভেলপমেন্টের জায়গাটা তৈরি হয়ে যাবে। সো একটু চেষ্টা করি আমরা নিজেদেরকে আরো বেশি স্টেবল করার। 3টে নক্ষত্র: মঘা, পূর্ব ফাল্গুনী, উত্তর ফাল্গুনী। মঘা নক্ষত্রে যে সমস্ত জাতক জাতিকারা জন্মগ্রহণ করেছে, তাদের প্রত্যেকের গণ দেবারী গণ। পূর্ব ফাল্গুনীতে যে সমস্ত জাতক জাতিকারা জন্মগ্রহণ করেছেন, তাদের নরগণ। উত্তর ফাল্গুনীতেও যে সমস্ত
জাতক বা জাতিকারা জন্মগ্রহণ করেছেন তাদেরও নরবর। 3 নক্ষত্রের ফলাফল 3 রকম। মঘার কর্মজীবন ভালো, মঘা নতুন কিছু অপরচুনিটিস পাবেন, দূরযাত্রায় মঘার শুভফল প্রাপ্তির সম্ভাবনা, মঘা নক্ষত্রের বন্ধুভাগ্য যথেষ্ট ভালো, মঘা নক্ষত্রের পারিবারিক জীবনের কিছু কলহ, বিবাদ, অসঙ্গতি বা ঝামেলা থেকে মঘা বেরিয়ে আসতে পারবেন। মঘার কিছু মানসিক চাপ কিন্তু মিনিমাইজ হয়ে যেতে পারে। মঘা নক্ষত্রের যাদের মানসিক চাপটা বর্তমানে অনেক বেশি রয়েছে, কোনো না কোনোভাবে মানসিক চাপ আপনি ম্যানেজ করতে পারছেন না, কোনো না কোনোভাবে মানসিক চাপ থেকে আপনি নিজেকে বের করে নিয়ে আসতে পারছেন না, তারা ভালো ফল পাবে। মঘা নক্ষত্রের একটা স্টাবলিশমেন্টের জায়গা দেখতে পাচ্ছি, মঘা নক্ষত্রের কিছু সাংসারিক প্রবলেমের সমাধান দেখতে পাচ্ছি। চাকরির ক্ষেত্রে মঘা ডিসেম্বরে ভাগ্যবান। 6 তারিখের পর থেকে মঘার কিছু স্ট্রেস কমে যেতে পারে। মঘা নক্ষত্রে যারা স্ট্রেসে আছেন এবং সত্যি বলতে কি একটা দুর্দান্ত নেগেটিভ ভাইবসের মধ্যে দিয়ে মঘাকে যেতে হচ্ছে, তারা কিন্তু ভালো ফলাফলই পাবেন। মঘা নক্ষত্রের সামগ্রিক উন্নতি আমরা দেখতে পাচ্ছি, স্টাবলিশমেন্ট দেখতে পাচ্ছি, নতুন কিছু অপরচুনিটির সুযোগ, হ্যাঁ, এগুলো মঘার অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে। তবে মাথায় রাখতে হবে যে মঘার কনফিডেন্স বৃদ্ধি করা দরকার। মঘা যদি এটা ভেবে নেয় সে এগোতে পারবে না, তাহলে তো মুশকিল। মঘাকে এটা ভেবে নিতে হবে যে সে পারবে, তার এগোনোর মেন্টালিটি আছে, তার এগোনোর ক্যাপাসিটি আছে। অ্যান্ড প্র্যাকটিক্যালি বলতে গেলে কি বলুন তো, মঘার এগোনোর সত্যিই ক্যাপাসিটি আছে। সেই ক্যাপাসিটি নিয়েই মঘা কিন্তু জীবনচক্রে অগ্রগতি করে, এটা নিয়ে কোনো ডাউট আবার নেই। আমি মনে করি মঘা ধীরে ধীরে অগ্রগতি করতে পারবে। নক্ষত্র পূর্ব ফাল্গুনি, দেখুন ফাইন্যান্স মধ্য এক্সট্রিম পরিবর্তন ফাইন্যান্সে দেখলাম না পূর্ব ফাল্গুনি। পূর্ব ফাল্গুনি হ্যাঁ, ফ্যামিলি লাইফটা বেটার হবে, আয়ের জায়গাটা পূর্ব ফাল্গুনির কিছুটা বেটার, আয়ের জায়গাটা কিছুটা আমি বলবো পজিটিভ পূর্ব ফাল্গুনি। পূর্ব ফাল্গুনি ম্যারেজ লাইফের কিছু প্রবলেম কিন্তু সাডেনলি মিটে যেতে পারে। হ্যাঁ, যারা ম্যারেজ লাইফের প্রবলেমে রয়েছেন, আমি মনে করি তাদের পজিটিভিটির জায়গাটা অনেকটাই তৈরি হয়ে যাবে, এতটুকু কিন্তু শিওরিটি আমি আপনাকে দিতে পারি। আর বাকি যেগুলো বললাম সেগুলো তো ধীরে ধীরে কন্টিনিউ করতে হবে, আমার মনে হয় সেটা ভালো। পূর্ব ফাল্গুনির এডুকেশনটা খুবই ভালো যাবে, সিবলিংসদের সাথে সম্পর্ক খুবই ভালো যাবে। যে কোনো রিলেশনশিপে যদি সম্পর্ক ডাউন হয়ে থাকে, ডিস্টার্ব হয়ে থাকে, তাতেও কিন্তু পূর্ব ফাল্গুনির সময় অনেক 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 বেটার হতে পারে। পূর্ব ফাল্গুনির এই বিষয়ে আমরা একটা স্টেবল ধারাবাহিকতা কিন্তু পাব, কোনো ডাউট এটা নেই। এবং আমি মনে করি এটা পূর্ব ফাল্গুনির ক্ষেত্রে আমরা স্ট্রেস ফ্রি হয়ে পথ চলতে পারবো। তবে নিজের মাকে ভুল বুঝবেন না পূর্ব ফাল্গুনি, মায়ের সাথে সম্পর্ক ভালো রাখুন। 19-20 হতে পারে, জীবনচক্রে হয়, সেগুলোকে ম্যানেজ করে নিতে হয়। হ্যাঁ, কিছু শত্রু পূর্ব ফাল্গুনির আছে, আর পূর্ব ফাল্গুনির সিলেকশনটাকে ঠিক করতে হবে। হঠাৎ করেই হুটহাট ডিসিশন নেওয়া যাবে না, ভালোবাসার মানুষটিকে আলাদাভাবে বুঝে নিতে হবে। নক্ষত্র উত্তর ফাল্গুনির টাইমিং ওকে, পলিটিক্স উত্তর ফাল্গুনির খুব সুকম। আমি বারবারই বলি উত্তর ফাল্গুনির কিন্তু ক্যারিয়ার আছে, পলিটিক্যাল ক্যারিয়ার উত্তর ফাল্গুনি তৈরি করতে পারো। চাকরির জায়গাটাও উত্তর ফাল্গুনির শুভ দিচ্ছি, তবে কিছু কিছু ক্ষেত্রে অতিরিক্ত নিয়ম কানুনের কোলাবোরেশন, লিমিটেশন আপনাকে বেঁধে ফেলে। উত্তর ফাল্গুনির হেলথ ওকে থাকবে 15ই ডিসেম্বরের পরই। ভ্রমণ যোগ মধ্যম, ড্রাইভিং যারা করেন গতির উপর নিয়ন্ত্রণ রাখতে হবে। অতিরিক্ত খরচ এর আগে হয়েছে, খরচটাকে নিয়ন্ত্রণ রেখে চলুন, খরচটাকে কন্ট্রোলে রেখে চলুন। বিনা কারণে খরচ না করাই উত্তর ফাল্গুনির ভালো। উত্তর ফাল্গুনির যাদের কোনো না কোনোভাবে অসম্ভব একটা নেগেটিভ ভাইব চলছে রিগার্ডিং ইউর ফ্যামিলি মেম্বার্স অ্যান্ড সোসো, তাদের একটু ইমপ্রুভমেন্টের জায়গা দেখছি। এবং নিশ্চিতভাবেই খেয়াল রাখতে হবে নিজের স্বাস্থ্যের উপরে। স্বাস্থ্য নিয়ে কোনো এই সময় নতুন রিসার্চ করা যাবে না, হেলথটাকে মোস্টলি প্রায়োরিটি দিতে হবে। যত বেশি হেলথকে প্রায়োরিটি দিতে পারবেন তত ভালো আপনি থাকবেন, এটুকু শিওরিটি দিলাম। একটা কথা মাথায় রেখে পথ চলুন, উত্তর ফাল্গুনির এডুকেশন ভালো, প্রোগ্রেসিভ জায়গা উত্তর ফাল্গুনির দেখতে পাচ্ছি। কিছু কিছু ক্ষেত্রে সমস্যা জীবনের সবার থাকে,
সেই সমস্যাগুলোকে মেনটেন করে না চলতে পারলে মুশকিল। সো আমি বারবারই রিকোয়েস্ট করবো উত্তর ফাল্গুনিকে সমস্যাকে মেনটেন করে পথ চলার জন্য। উত্তর ফাল্গুনির আরেকটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, না বললে হয়তো অনেক কিছুই বলা হবে না, অনেক কিছুই থেমে যাওয়ার মতো ব্যাপার, সেটি হলো উত্তর ফাল্গুনির যারা প্রপার্টি কিনতে চাইছেন, কিছু পারচেস করতে চাইছেন ডিসেম্বরে, অল্প বিস্তর করতে পারে। অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে, সুস্থ থাকতে হবে, সুস্থ থাক। জয় শ্রী গণেশ।